السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ملعونين أينما سقطوا أخذوا وقتلوا تقتيلا. وقال النبي صلى الله عليه وسلم: من سب نبيا فأقتلوا، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال الشاعر: दिन की सूरत हो रही है हम लोगों के सामने, रोजना शोभे क्या जवाबे मुस्तफा की सामने। अजब गुना করবো গালি এইভাবে দিন গেল গালি, কেমন করে হিসাব দিব নিকাশ যদি চাই, দুদিন ফুরায়ে যায় রে আমার দিন ফুরায়ে যায়। আল্লাহ তাআলা দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রবিউল আউয়াল মাসের শেষ জুমায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজির করলেন, উপস্থিত করলেন। তো আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে আলহামদুলিল্লাহ। ওই নবীজির উপর দরুদ করি যিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকুল যে নবীর উপর দরুদ পড়ে, আমরা আমাদের স্ব ভাষায় স্ব জবানে ওই নবীজির উপরে একবার দরুদ করি সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম কেরাম, আমরা ধারাবাহিকভাবে তাফসীর করতেছিলাম রবিউল আউয়াল মাস। এই জন্যে নবীজির জন্মের মাস, মৃত্যুর মাস। এই মাসে আমরা নবীজির সিরাত থেকে কিছু আলোচনা করেছি। আল্লাহ বেঁচে রাখলে সামনে 11 অক্টোবর যে জুমা, ওই জুমা থেকে আবার কি ধারাবাহিক তাফসীর আমরা শুরু করব। আজকে রবিউল আউয়াল মাসের শেষ জুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলে দেন, কুনতুম তুহিব্বুনা আল্লাহ, তোমরা যদি আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর নিকট ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, নবীজির অনুকরণ করো। তাহলে কাকে পেয়ে যাবে? আল্লাহকে পেয়ে যাবে। কবির ভাষায় বলেন, জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল নবী, নবী পাগল উম্মতে। তাহলে আল্লাহকে যদি পাইতে চায় আগে নবীর কাছে যাওয়া হবে। নবীকে বাদ দিয়া আল্লাহকে পাওয়া একেবারে অসম্ভব। কিছু কিছু উলামায়ে কেরাম বলতেছে যে যারা মানুষের ভিতরে ফিতনা তৈরি করার জন্য তারা বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমা পড়ার কি নাই? এই কালিমা পড়লে কি হবে? শিরক হবে। কিভাবে কালিমা পড়বে তারা শিখাইতেছে ইউটিউবের ভিতরে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলবে মাঝখানে যদি ওয়াও না থাকে, হরফে আতফ না থাকে এবং শব্দ যদি না থাকে, তাহলে আল্লাহ
কিভাবে এক জাতিকে বিভ্রান্ত করতেছে। এই জন্যই আমি জানি, আমি আপনি সবাই জানি, আদম আলাইহিস সালাম গন্ধক খাওয়ার দ্বারা তার তওবা মাফ হয়েছিল কিভাবে। আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় চলে আসলেন, আসার পরে আল্লাহ তাআলা কাতাবা আলাইহি কালিমাতিন কাতাবা আলাইহি, তার ভিতরে কিছু কালিমা আল্লাহ ঢেলে দিলেন। আদম আলাইহিস সালামের মনে পড়ে গেল যে আমি যখন জান্নাত থেকে বের হই, জান্নাতের বাব আর দরজার ভিতরে লেখা ছিল, কি লেখা ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবির ভাষায় বলে, ফরমা দে আদম কে মুঝে, फरमा दे आदम के मुझे गुलदस्तरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। आदम अलैहिस सालामेর খেয়াল এসে গেল যে আমি যখন জান্নাত থেকে আল্লাহ আমাকে বহিষ্কার করে দেয়, যখন আমি দুনিয়ায় চলে আসি, আসমানে জান্নাতের দরজায় লেখা দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবি বলেন, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া, তোমার নামের সঙ্গে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলে, ওহে আদম, বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গেই জড়িত, যারে সৃষ্টি না করলে তুমি আদম কি সৃষ্টি হতে না। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে কোন নবীর উম্মত আমরা, একটু চিন্তার বিষয়। আদম আলাইহিস সালামের তওবা মাফ হলো কিভাবে? যখন আমার নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে কি করলেন? দোয়া করলেন। তখন আদি পিতা আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ কি করলেন? কবুল করে নিলেন। সবাই বলি সুবহানাল্লাহ। এই নবীর ইত্তেবা, এই নবীর অনুসরণ করতে আজ আমরা কি করি? কার্পণ্য করি। বাংলাদেশে ওয়াজ মাহফিল শুরু হয়ে গেছে। এই রবিউল আউয়াল মাসে হাজার হাজার সিরাত মাহফিল হয়েছে। সিরাত মাহফিল মানে নবীর জন্ম, নবীজির মৃত্যু এই মাসেই হয়েছে। নবীজির করণীয় কি, সিরাত নবীজির আলোচনা এতই মাসে হইতেছে, কিন্তু নবীর আশেক কি? আমরা কি নামধারী আশেক। যে একটা সুন্নত আমাদের বাকি আছে, সেটা কি? খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নত। আর সুন্নত কি? জলাঞ্জলি দিয়ে ফেলাইতেছি। আল্লাহর পয়গম্বর বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বললেন, হে আমার উম্মতেরা, শেষ জামানায়, আখিরি জামানায় যে সময় মানুষের ভিতরে ঈমান রাখা দায় হয়ে যাবে, হাতের আঙ্গুলি, হাতের আংরা, হাতের ভিতরে, হাতের উপরে পয়লা, আঙ্গুলের পয়লা রাখা সহজ হইবে, কিন্তু ঈমান রাখা দায় হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, ইসবিরুর রাজুলুল মুমিনা ওয়া ইয়ামশি কাফিরা। সকালে মানুষ কি থাকবে? ঈমানদার থাকবে। বিকালে কাফির। বিকালে কি? ঈমানদার, সকালে কাফির। যে কচুর পাতার প্যানের মতো সে জামানার উম্মতের ঈমানগুলো টলমল করতে থাকবে। যে নবীজির আশেক দাবি করবে, নবীজির উপর দরুদ পড়বে, আবার কি গরম গরম জিলাপি খেয়ে বাড়িতে চলে যাবে। যে নামের শুরুতে শুধু মোহাম্মদ লাগাবে, মুহাম্মাদের আদর্শ, মুহাম্মাদের চরিত্র এই জাতির কিনা ভিতরে নাই। নবীজির সুন্নাত, নবীজির আখলাক, নবীজির সিরাত, সুরত, এগুলো আলোচনা করলাম একটা মাস। তাহলে নবী কোন কাজ করলে খুশি হবে? নবীজির সুন্নতের উপর আমল করলে। কিন্তু আজ আমরা নবীজির সুন্নতগুলো জলাঞ্জলি দিতেছি। যে আজকে আমার দলের বিরুদ্ধে কথা বললে কি হয়? মনে কষ্ট লাগে। যারা আওয়ামী লীগ করে, শেখ মুজিবুর, শেখ হাসিনার নামে কথা বললে কি হয়? মন খারাপ হয়। কয়েকদিন আগে কি শেখ হাসিনার জন্মদিন গেল,
যে বাংলাদেশ থেকে যারা কেক কেটেছে, ভারত থেকে কি কেটেছে, স্বাগতম। যে আমার জন্মদিনে তোমরা কি কেক কেটেছো, এই জন্য আমি খুশি। আবার সোশ্যাল মিডিয়াতে এমন ভিডিও ভাইরাল হয়েছে যে হাসিনার ছবির উপরে মানুষ কি এরকম ছোট ছোট বাচ্চারা কি দুই পা দিয়ে লেটাইতেছে, যেগুলো ভাইরাল হওয়ার দ্বারা আওয়ামী লীগ যারা করে তাদের মনে কষ্ট লাগতেছে। তারপরে যারা বিএনপি করে, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক জিয়া, এদের নামে কথা বললে কি লাগবে, মনে কষ্ট লাগবে। যে আমার নেতা, আমার লিডারের নামে কথা বলে কি হয়, মনে কষ্ট লাগে। আমি যখন বগুড়া ছিলাম সেই সময় দেখছি 144 ধারা জারি, 144 ধারা জারি, কাপড়ের কাপড় মাথায় দিয়ে নেতার নামে মিছিল করা হইতেছে। আবার নেতার মুক্তির জন্য অনেকে নকল রোজা রাখতেছে। ফরজ রোজার খবর একই রাখে, নকল রোজা রাখে নেতাকে খুশি করার জন্য। তাহলে চিন্তা করে যে নিজের দলের নেতা, নিজের দলের লোক, তাদের ভালোবাসতে যায়, তাদের নামে কেউ কুটুক্তি করলে আমরা কি পাই, মনে কষ্ট পাই। কিন্তু আজ মুসলমান 16 কোটি তৌহিদি জনতা, 16 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, 16 কোটি মুসলমানের দেশ কি বাংলাদেশ। এই বাংলাদেশের ভিতরে আমরা যারা নবীর উম্মত আছি, যে আমাদের ইমানগুলো দিন দিন কি পাওয়ারলেস হইতেছে। সাহাবায়ে কেরাম তারা কি ছিল, পাওয়ারফুল ছিল। তারা আল্লাহ রাসূলের উপর অবমাননা করলে তারা ছেড়ে দিত না। ওমর রাদিয়াল্লাহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মজলিসে, খেলাফতের দায়িত্বে যখন কালে, তখন কিছু মানুষ মোটা হয়ে গেছে যে আমরা যাকাত দিব না। আবু বকর সিদ্দিক বলতেছেন, আয়াতুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আল্লাহর রাসূলের দিন কি হবে, বিপন্ন হবে, আর আমি জমিনে জিন্দা থাকবো, হতেই পারে না। যদি কেউ ঘোড়ার একটা রশিদও যাকাত আদায় না করে, আমি আবু বকর তার জন্য তলোয়ার রেডি, তার জন্য যুদ্ধের ঘোষণা দিলাম। সবাই বলি সুবহানাল্লাহ। এরাই কি আশিকে রাসূল? আর আমরা কি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া শুনলো, এ আশিকে রাসূল। আর সোশ্যাল মিডিয়া সহ গোটা বাংলাদেশে জায়গায় জায়গায় আল্লাহ রাসূলের কুটুক্তির জন্য মিছিল মিটিং হইতেছে, কিন্তু আমরা কিচ্ছু মনে হয় না। নবীতে গেলে কষ্ট কিচ্ছু মনে হয় না। অথচ আল্লাহর পয়গম্বর যখন কি করলেন, মক্কা ফতে মক্কা বিজয়ের দিন আল্লাহর পয়গম্বর বীর বেশে যখন কি করলেন, মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মদিনার আনসারী মুহাজির সাহাবী তারা কি খুবই আনন্দ, আর মক্কার কাফিরদের ভিতরে ভয়ের কাজ করতেছে যে মুহাম্মাদের অনুসারীদেরকে এত লাঞ্ছিত করেছি, এই মুহাম্মাদের অনুসারীরা যদি আমাকে ধরে তাহলে তো আর রক্ষা নাই। আল্লাহর পয়গম্বরের কাছে যে বলা, আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন যে হে মক্কাবাসী, তোমরা আমার কাছে কি আশা করো? মক্কাবাসী বলতেছে, হে আল্লাহর রাসূল, আমরা ক্ষমা আশা করি। আল্লাহর পয়গম্বর বললেন, যাও, তোমাদেরকে সাময়িক কি করে দেওয়া হলো, ক্ষমা ঘোষণা করা দেওয়া হলো। যারা বাইতুল্লাহর খিলাফ ধরবে তারা কি মামুন বা নিরাপদ, যারা আবু সুফিয়ানের বাড়িতে উঠবে এরা নিরাপদ। আল্লাহর পয়গম্বর কিছু কিছু জায়গার নাম বললে এখানে যারা আশ্রয় নিবে তারা নিরাপদ, কিন্তু আল্লাহর পয়গম্বর সবাইকে ক্ষমার ঘোষণা করলেন। আল্লাহ বলতেছেন সূরা আযাব 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন, মালউনিন আইনামা সুরিফু খিযু ওয়া কুতিলু তাকবীলা। আল্লাহ পাক সূরা আযাবের ভিতরে ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি সবাইকে সাময়িক ক্ষমা ঘোষণা করতে পারেন, সবাইকে আপনি ক্ষমা করতে পারেন, যেহেতু আপনি রহমাতান লিল আলামিন। আমার নবীকে আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে সূরা আম্বিয়া শেষের
17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন যে আমার নবীকে পুরো আলমের জন্য আমি কি করলাম, রহমত স্বরূপ পাঠাইলাম। দয়ার নবী, যে নবীকে পাথর মারতে মারতে আল্লাহর পয়গম্বরের শরীর থেকে বিলাট আর খুন বাইর হতে হতে আল্লাহর পয়গম্বরের পায়ে জুতায় আটকে যায়। লালিত সন্তান যায়েদ বললেন যে আল্লাহ রাসূল বললেন যে আমার পায়ের থেকে জুতাগুলো খুলে দাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের থেকে যখন জুতা খুলতে যায়, আল্লাহর পয়গম্বর বলে যায়েদ আর কি করো না, জুতা খুলো না। এই জুতা খুলতে গেলে মনে হয় যে আমার কলিজা বাইর হয়ে যাবে। সেই রাসূল দুই পাহাড়ের, সাফা পাহাড়ের, মারওয়া পাহাড়ের দুই ফেরেশতা চলে আসলেন, যে দুইজন ফেরেশতা চলে আসলেন। আসার পরে বলতেছেন যে হে পয়গম্বর, আপনি শুধু অর্ডার করেন, আপনি শুধু প্রমাণ করুন। দেখেন আমরা দুই পাহাড়, সাফা মারওয়া পাহাড় এক করে এই তায়েফবাসীদেরকে আমরা পিষে মেরে ফেলে দিব। আল্লাহ পয়গম্বর বললেন যে না, জিবরাইল এদেরকে মারবে না। কারণ আল্লাহর পয়গম্বর অসুস্থ অবস্থায় শেষ দিয়ে আল্লাহর পয়গম্বর কি করলেন, পাহাড়ের উপর ওই পাশে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহর পয়গম্বর বললেন যে হে আল্লাহ, আমার কওম বুঝে নাই, তারা আমার উপরে অত্যাচার করেছে, যে আল্লাহ আমি এদেরকে ক্ষমা করে দিলাম, আল্লাহ আপনি ক্ষমা করে দেন। আল্লাহর পয়গম্বর ফতে মক্কার দিনে সবাইকে সাময়িক কি করলেন, মাফ ঘোষণা দিলেন, মাফ করে দিলেন। কিন্তু কতিপয় মানুষ যারা আল্লাহর পয়গম্বরের মনে আঘাত দিত, কি বলে এমন এমন কবিতা বলতো, আল্লাহর পয়গম্বরকে লাঞ্ছিত করার মতো কবিতা। এই কবিতা বলে তারা মক্কার লিডারদের কাছ থেকে বাহবা পেত, কিছু মাল সম্পদ হাদিয়া উপঢৌকন পেত। কি কারণে? আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়ার, এখন সময় আল্লাহর রাসূলের মনে ব্যথা দেওয়ার জন্য এই কবিতা তারা বানাইতো। আল্লাহর পয়গম্বর ফতে মক্কার দিনে সবাইকে মাফ করে দিলেন, কিন্তু আল্লাহ বললেন মালউনিন আইনামা সুদিফু ওয়া উকিজু ওয়া কাতিলু তাকতিলা। আল্লাহ বললেন মালউনিন, এরা অভিশপ্ত। কারা? যারা আল্লাহর রাসূলের নামে মিথ্যা বানোয়াট কবিতা যারা লিখেছে, এরা অভিশপ্ত। আইনামা সুদিফু উকিজু ওয়া কাতিলু তাকতিলা, যে হে রাসূল এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে কতল আর মার্ডার করে দেন। কারণ আল্লাহ রাসূল কি করলেন, সাময়িক ভাবে তাদের ক্ষমার ঘোষণা করলেন, কিন্তু আল্লাহ বলতেছেন যে না, এই কতিপয় নাস্তিকদের ক্ষমা নেয়, যারা কি আপনার নামে মিথ্যা কবিতা বানিয়ে বলেছে, এদেরকে যেখানেই পাবে, এরা যদি বাইতুল্লাহর খিলাফ ধরে থাকে ওখানে ওদেরকে কতল করে দাও, ওদেরকে আর বাঁচার কোনো পারমিশন নেই। কি কারণে? যে তারা আল্লাহর রাসূলকে কষ্ট দিত। বাংলাদেশের একজন নাস্তিক আল্লাহর রাসূলকে মহুর ডাকাত বলেছে। সে একজন নাস্তিক, কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে তার উপরে কি করে, নৃত্য করে। তার নাম আসাদুর নামে একজন নাস্তিক। সে এখন কোন গর্তে ডুবে আছে এখনো খবর পাওয়া যায়নি। তাহলে আল্লাহ পাক কিছু কিছু মানুষদেরকে ক্ষমা করলেন না, যে আল্লাহ রাসূল তাদেরকে ক্ষমা করে দিলেন। আল্লাহ কি বললেন, যে এদের ক্ষমা নাই, যারা আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিবে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন না। আল্লাহ বললেন যে এরা যদি কাবার খিলাফ ধরে থাকে ওখানে ওদেরকে কতল করো, কারণ তারা আপনার মনে কষ্ট দিয়েছে। ঠিক আমরা জানি ভারতের ভিতরে হিন্দু পুরোহিত একজন রামগিরি মহারাজ এই বেঈমান পূজা অর্চনা করতেছে, আর আল্লাহ রাসূলকে কটূক্তিমূলক অনেক শব্দ বলল। ভারতের বিজেপির সাংসদ একজন এই তার কথাকে মূল্য সমর্থন দিয়ে তিনিও বললেন যে মুসলমান যদি লাফালাফি করো, এদের
হবে সরকারের কাছে দাবি জানাতে হবে। যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে সাকসেস। আর যদি বলে ভারতে নবী গেলেছে, আমরা বাংলাদেশে মিছিল মিটিং করে কি লাভ? যে শুরুতে বললাম নেতাকে গালি দিলে আপনার রক্ত গরম হয়। যেই নেতা পিছনের রাস্তা দিয়ে কাটিয়ে চলে যায় তার জন্য কি কেক কাটা হচ্ছে। তাহলে চিন্তা করে যেই নবী আবার আপনার জন্য হাসরের মাঠে সুপারিশ করবে, এই নবীকে নিয়ে কটূক্তি করবে, আর আপনার শরীরে জ্বালা ধরবে না, আপনি মুসলমান নয়, আপনি টাটকা মুনাফিক। কারণ আপনি নবীর উম্মত, নবীজির সাচ্চা উম্মত হলে অবশ্যই আপনার মনে কষ্ট লাগা দরকার। তাহলে যেই নবী হাসরের মাঠে সুপারিশ না করলে দুনিয়ার যত নেতা নেত্রী বলেন কেউ কি সুপারিশ করবে না। হাসরের মাঠে সব মানুষ কি ছুটে পালাইবে, আদম থেকে ঈসা পর্যন্ত সবাই যা বলবে, হে আদম সফিউল্লাহ আমার নামে সুপারিশ করে, মুসা কালিমুল্লাহ আমার নামে সুপারিশ করে। কেউ সুপারিশ করতে পারবে না। শুধু সুপারিশের পারমিশন ঈসা আলাইহিস সালাম বললেন যে আজকে তোমাদেরকে একটা কি দিব, সাজেশন দিব। হাসরের মাঠে কেউ সুপারিশ করতে পারবে না, যতই বড় নবী হোক না কেন। কে সুপারিশ করবে? সে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কোন নবীর আমরা উম্মত? আল্লাহর পয়গম্বর বলেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহর পয়গম্বর বলেন আমার উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত অন্যান্য সমস্ত নবীর উম্মতের জান্নাতে প্রবেশ করা হারাম। তাহলে কোন নবীর উম্মত আমরা? তারপরে এমন একটা নবী আমরা পাইছি, আল্লাহর পয়গম্বর বলেন ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, যে আমি পয়গম্বর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যত নবী রাসূল আসুক থাক না কেন কেউ কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে আমরা কি নবীও পাইছি দামি, আমরা উম্মতও দামি, কিন্তু আমাদের দাম কি বুঝে আসে না। যদি দাম বুঝে আসতো শুধু জুমার দিনে হাজিরা দিতে আসতাম না। আল্লাহর পয়গম্বর বলে জুইলাত কুররাতু আইনি লিসসালাত, আমি পয়গম্বর আমার চক্ষু শীতলতা আছে নামাজের ভিতরে। আর আমি উম্মত আজকে শুক্রবারে নামাজ পড়ে যাচ্ছি, আবার যদি আল্লাহ 6 দিন পরে বেঁচে রাখে আবার কি আসবে? যে এই উম্মত দিয়ে কি হবে না, হাজার হাজার উম্মত থাকতে পারে, কাজ হবে না। আমি আপনি সবাই জানি ইসলামের প্রথম যুদ্ধ তার নাম কি? বদরের যুদ্ধ। কি যুদ্ধ? বদরের যুদ্ধ। 313 জন সাহাবী নিয়ে আল্লাহর পয়গম্বর 1000-এর উপরে বিজয়ী হয়েছে। আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে বলেন কামদিন ফিয়াতিন কালিলাতিন বালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ পাক কি বললেন? অল্প সংখ্যক মানুষ দিয়ে আল্লাহ কি করলেন? বেশির উপরে বিজয়ী করলেন। তাহলে আজকে পৃথিবীর ভিতরে কত মুসলমান আল্লাহর রাসূলকে গালিগালাজ করা হয়, আর আমরা কি থাকি আরামে কি ঘুমায় থাকি, ওদের চিন্তা হয় না। আল্লাহর পয়গম্বর বলে যারা আমার নামে কটূক্তি করবে মান সাব্বা নাবিয়ান ফাকুলু, এদেরকে যেখানে পাবে সেখানেই কতল করো। যারা আল্লাহর রাসূলের নামে গালিগালাজ করবে এদেরকে যেখানে পাও সেখানেই কতল করো। এই কতলটা করবে কে? ইসলামী রাষ্ট্রের সরকার থাকলে সে কতল করবে। আর উম্মতের দায়িত্ব হলো তারা মিছিল মিটিং করে সরকারের কাছে দায়িত্ব কি জানানো, একটু নিন্দা জানানো। সরকার যদি তার কি কাজ সেটা সরকার করবে, কিন্তু আমরা উম্মত যারা অবশ্যই একটু কি দিতে হবে, একটু দাবি জানাতে হবে। এই জন্যে আমরা সবাই কি দেখেন বাংলাদেশ কত একটা সম্প্রীতির দেশ, যে এই দেশে হিন্দুরা কত আরামে আছে। তারপরেও আজকে দেখলাম সোশ্যাল মিডিয়ায় কিশোরগঞ্জে প্রতিমা ভাঙচুর। আল্লাহর পয়গম্বর বলেন মুসলিম রাষ্ট্রে যেগুলো অমুসলিম আছে এরা কি মুসলমানের দেশের আমানত, যে তোমরা যারা মুসলমান আছো এদের সঙ্গে যারা কি করবে, বেয়াদবি করবে। আল্লাহর পয়গম্বর বলেন যে আমি আদালতে আখিরাতে ওই উম্মতের জন্য মামলা দায়ের করব। তাহলে আল্লাহর পয়গম্বর এত কি উদার মনের মানুষ, কিন্তু হিন্দু মালাউনরা
আল্লাহ রসুলকে নিয়ে কটূক্তি করলো, তারপরে ভারতে মুসলমানদের ব্যারিঘর তারা বুলডোজারকে ঘেরতেছে, মুসলমানের উপর মামলা হামলা সব করতেছে। যে আজ হোক কাল হোক, যে জঙ্গে হিন্দ যে যুদ্ধের কথা বললাম, যে মুসলমান সে জামানায় একটা যুদ্ধ হবে, সে যুদ্ধের নাম জঙ্গে হিন্দ। অবশ্যই গোটা পৃথিবীর মুসলমান, বাংলাদেশের মুসলমানও যারা সাচ্চা ইমানদার, অবশ্যই তারা কি এই যুদ্ধে শরীক হবে, কিন্তু যারা মুনাফিক তারা কি এই যুদ্ধে শরীক হবে না। আজ হোক কাল হোক, হক্কানি আলেম ওলামা যখন নির্দেশ আসবে, অবশ্যই ভারতকে পিটিয়ে ঠান্ডা করা হবে। আজ ডক্টর ইউনূস টনকে টন ৩০,০০০ টন ইলিশ কি দিতেছে, দুর্গা পূজার উপলক্ষে ভারতকে উপর হুকুম দিতেছে। চিন্তা করে, যে দেশ মুসলমানের দেশ, ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম যে যে সরকারি এই দেশে আসুক না কেন, ইলিশ তুমি খা, ইলিশ তুমি খা। যে গরিবের ইলিশ কি পাঙ্গাস আর কি সিলভার কাপ। চিন্তা করে দেখেন যে ১২০০-১৩০০ টাকা করে ইলিশ, এই ইলিশ আমাদের কি, আমরা তো কিনে পারবো না, মসজিদের ইমাম, আমরা কি সিলভার কাপ খাবো। আর যাদেরকে আল্লাহ সামর্থ্যবান দিয়েছে তারা ইলিশ খাবে, সেই ইলিশও পাচ্ছে না, সেই ইলিশ কি দুর্গা পূজার উপলক্ষে ভারতে যাচ্ছে। তাহলে চিন্তা করে, যারা আমার নবীকে গালি দেয় এদের সঙ্গে যারা কি করবে, যারা কি প্রস্তাবি করবে, বর্তুত্ব করবে, এরাই কি মুসলমানের শত্রু। এই জন্যে নবীজির সিরাত, নবীজির জন্মের মাস রবিউল আউয়াল মাস, এই মাস বিদায় নিয়ে চলে গেল, কি মেসেজ দিয়ে গেল। একটা মাস সিরাতের উপর আলোচনা করা হলো যে আমরা যেন নবীজির সুন্নত টুপি রাখতে পারি, মুখে দাড়ি, গায়ে সুন্নতি লিবাস যেন পড়তে পারি, আর আল্লাহ রসুলের উপর বেশি বেশি যেন আমি কি করতে পারি, দরুদ পড়তে পারি। যদি দরুদ বেশি করে নবীজির আশিক হওয়া যাবে। আর নবীজির জীবনীগুলো আমরা পড়ি, কিন্তু আজ আমরা মুসলমান, নবীজির জীবনী আজ কি আমার ভালো লাগে না। যে নবীজির জীবনী কালকে কি নবীজির জীবনী পড়া হচ্ছে, কে কত রকমের কথা মসজিদে এসে বলতেছে, আমি মরাপুর ঘাটে যেতে দেখছি। চিন্তা করি যে আল্লাহ রসুলের আত্মা কিরকম এই বর্ণনা করা হচ্ছে, আর কি উল্টা পাল্টা কথা। তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ রসুল একজন খ্রিস্টান, যে আল্লাহ রসুলের নামে একটা বই লেখা হয়েছে 100 মনীষীর জীবনী, মাইকেল এইস হার্ট, একটা কি খ্রিস্টান সর্বপ্রথম আল্লাহ রসুলের জীবনী আগে নিয়ে আসতে, ওই 100 মনীষীর ভিতরে 99টা বা 1 নম্বরে আল্লাহ রসুলের নাম নিয়ে আসছে। তাকে জিজ্ঞাসা করা হলো যে মুহাম্মদ মুসলমানের নবীর নাম কেন নিয়ে আসলে? তিনি বলতেছে যে আমি মাইকেল এইস হার্ট সবার জীবনী কি করেছি, করে দেখেছি, সবার জীবনের ভিতরে কিছু না কিছু ভুল আছে, কিন্তু আরবের যে নবী, মক্কার যে নবী, মদিনার যে নবী, তার আদর্শের ভিতরে, তার জীবনের ভিতরে পুরো কেউ কলম ধরতে পারবে না। তাহলে এমন একটা নবী আমরা পাইছি, এই নবীজির উম্মত হলাম আমরা, কিন্তু নবীজির উম্মতের দাম যদি আমরা না জানি, না বুঝি, তাহলে হাসরের মাঠে আফসোস করা লাগবে। যে আদম থেকে ঈসা পর্যন্ত সবাই নবীরা আফসোস করেছে যে আল্লাহ আমাকে নবী না বানায় শেষ নবীর উম্মত যদি বানাতেন আমাদের কিসমত এত ভালো হতো। কিন্তু আমরা একদিনও কি আল্লাহর কাছে দরখাস্ত করলাম না, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ দয়া করে মায়া করে আমাকে শেষ নবীর উম্মত বানালেন। এই জন্য নবীর যেরকম দামি, উম্মত সেই রকম দামি, কিন্তু দামটা বুঝতে হবে। আমরা যখন মাদ্রাসায় পড়তেছিলাম, আমাদের যে মুহাদ্দিস হাদিস পড়াচ্ছিল, সে বলতেছিল গাছ কি আর ফল কি, যে গাছ কি আর ফল কি, আমরা উস্তাদ কিভাবে চলাফেরা করি আর তোমরা কিভাবে চলাফেরা করি। যেই জন্যে নবীর যেরকম দাবি, নবীজির উম্মতেরও দাবি হতে হবে। আল্লাহ রসুলের সুন্নত মেনে নিজের জীবন চরিত্র এগুলো সাজাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় যা কিছু বললাম ভুল আপনি মাফ করে সহি কথার উপর আমল করার তৌফিক দান করুন সকলে। আল্লাহুম্মা আমিন। আমরা যারা সুন্নাত করি নাই তারা সুন্নাত করেন।